নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকে নতুন একটি চ্যাপ্টার। তো এর আগে আমি সিম্পলিফিকেশন চ্যাপ্টার থেকে অনেকগুলি পার্ট দিয়েছি। তো আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলছি। তো চ্যাপ্টারটার নাম বন্ধুরা বীজগণিতিক সমীকরণ দ্বারা সমস্যা সমাধান, অর্থাৎ যে সমস্ত অঙ্ক সমীকরণ গঠনের মাধ্যমে করতে হয় সেই ধরনের সমস্যাগুলি বন্ধুরা এই চ্যাপ্টারে আছে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, চলে আসছি বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো প্রশ্নটি কি বলেছে, তিনটি ক্রমিক অযুগ্ম অখণ্ড সংখ্যার সমষ্টি 87 হলে ছোট সংখ্যাটি কত? দেখুন বন্ধুরা, এটা দুটো নিয়মে আমি করাবো। তো প্রথমে আমরা বেসিক নিয়মটা দেখছি, তারপরে আমি আসছি কিভাবে 2 সেকেন্ডে বা 3 সেকেন্ডে উত্তর করতে হয় সেই প্রসেসটা। ঠিক আছে, দেখুন বেসিক নিয়মটা কি, তিনটি ক্রমিক অযুগ্ম অখণ্ড সংখ্যা, প্রত্যেকটি কথা ভালোভাবে বুঝতে হবে। একদিকে ক্রমিক বলছে, আবার বলছে অযুগ্ম সংখ্যা, অর্থাৎ দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার ডিফারেন্স কত? ডিফারেন্স বন্ধুরা, যেহেতু অযুগ্ম সংখ্যা বলেছে তাহলে ডিফারেন্স হবে 2। যুগ্ম সংখ্যা বললেও 2 হতো, কিন্তু যুগ্ম বা অযুগ্ম সংখ্যা যদি না বলতো, যদি বলতো শুধু ক্রমিক সংখ্যা, তাহলে ডিফারেন্স হবে 1। ঠিক আছে, আচ্ছা আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন প্রথম ক্রমিক অযুগ্ম সংখ্যাটি হচ্ছে 5, তাহলে তারপরেরটি কি হবে? 5-এর পরে 2 বেশি হবে 7, তারপরে 7-এর পরে 2 বেশি 9, এইভাবে। তাহলে ধরুন এই অঙ্কের ক্রমিক অযুগ্ম সংখ্যার ছোট সংখ্যাটি x। ঠিক আছে, তাহলে বন্ধুরা পরের সংখ্যাটি কত হবে? x+2। কেন? কারণ এই দুটি ডিফারেন্স হচ্ছে 2, অর্থাৎ এটা যদি x হয় তাহলে কি পরেরটা x+2 হবে, তারপরটা কি হবে? x+4 হবে, তাই না? এটা যা হবে তার চেয়ে আরো 2 বেশি এটা হবে, বাস। এই তিনটেই হচ্ছে ক্রমিক অযুগ্ম সংখ্যা। এবার বলেছে এদের সমষ্টি 87, তার মানে আমরা যদি এই তিনটি সংখ্যা যোগ করি এটা ফল হবে কত? 87, 87। দেখুন x+2 প্লাস x+4, এই তিনটি সংখ্যা আমি যোগ করে দিলাম, এটাই সমান সমান আমি 87 লিখতে পারি। ঠিক আছে, বাস। এই হলো বন্ধুরা বীজগণিতিক সমীকরণ। এবার এই সমীকরণ থেকে সমাধান করে আমি x এর মান বের করতে পারি। আর x এর মান বের করা মানে কি? ছোট সংখ্যা, তারপরে 2 যোগ করলে তারপরের সংখ্যা, আর 4 যোগ করলে তারপরের সংখ্যা। তাহলে এটা আমি সমাধান করছি। দেখুন কটা x আছে? 1 2 3, অর্থাৎ 3x, আর সংখ্যা দেখুন 2 আছে আর 4 আছে, অর্থাৎ 6 ইকুয়াল টু কত? 87। এবার আপনি 3x ইকুয়াল টু, তাহলে এখানে কত? 87 আছে, এই 6টা প্লাস আছে, তাহলে ওপাশে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 87 থেকে যদি আমি 6 বিয়োগ করি কত হবে? 81। 3 অক্ষে 3, 3 27 81। আমি একবারে কাটারি করে দিলাম, কত আসলো? 27। এই যে 27টা পেলাম, এটা কার মান পেলাম? এক্স এর মান পেলাম। আর এক্স মানে কি? ছোট সংখ্যা, অর্থাৎ এই যে এক্স এর জায়গায় কত বলবে? 27। এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। মাঝের সংখ্যা কত? 27-এর সাথে 2 যোগ করুন, মাঝের সংখ্যা 29। তারপরে বৃহত্তম সংখ্যা বা শেষ সংখ্যা কত? আরো 2 যোগ করুন, 29 আর 2 কত? 31। বাস, এই যে আমরা তিনটা সংখ্যাই পেয়ে গেলাম, তাই না? কত? 27, 29, 31। এখান থেকে আপনি যে প্রশ্নই করুক, যদি বলে বৃহত্তম কত? 31। ঠিক আছে, আর যদি বলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 27, আর যদি বলে মাঝের সংখ্যা কত? 29। এইভাবে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকে। তো যে ধরনের প্রশ্নই করুক আপনি উত্তর করতে পারবেন এই প্রসেসে। কিন্তু বন্ধুরা এই অঙ্কটা করতে একটু টাইম লেগে গেল। যদি আপনি ভালোভাবে এই নিয়মটা শিখে যান তাহলে এত টাইম লাগবে না। ঠিক আছে, দেখবেন আপনি হায়েস্ট 5 থেকে 6 সেকেন্ডে এটা অ্যান্সার করতে পারবেন। কিন্তু যেহেতু আমরা চাকরির পরীক্ষা দিব, তাহলে আমরা খুঁজবো কি যে এর চাইতেও যদি কোনো শর্টকাট থাকে সেটা। তাহলে সেটা কি? দেখুন কিভাবে 2 থেকে 3 সেকেন্ডে আপনি অ্যান্সার করতে পারেন সেটা আমি বলছি। আমরা কি করব, যে বলেছে তিনটি ক্রমিক অযুগ্ম অখণ্ড সংখ্যার সমষ্টি 27। তাহলে আমরা জানি এই ক্রমিক অযুগ্ম সংখ্যার ডিফারেন্স 2 করে হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স একই সংখ্যা। তখন আমরা কি করব, তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যাকে ডাইরেক্ট 3 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, 3 দুগুণে 6, 3 নং 27, অর্থাৎ 29 পাচ্ছি। এই যে আমরা 29টা পেলাম, কি পেলাম? এটা পেলাম বন্ধুরা মাঝের সংখ্যা। আবার বলছি, তিনটি ক্রমিক যুগ্ম বা অযুগ্ম যাই বলুন, তাদের যদি যোগফল দেওয়া থাকে তাকে আমরা ডাইরেক্ট কত দিয়ে ভাগ করবো? যেহেতু তিনটি বলছে 3 দিয়ে ভাগ করবো। ভাগ করে যেটা পাবো, যে সংখ্যাটা পাবো সেটা বন্ধুরা মাঝের সংখ্যা। অর্থাৎ এই যে তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যা বলেছে, মাঝের সংখ্যাটা 29, এই 29টা মাঝের সংখ্যা, আমি এটা লিখলাম। ঠিক আছে, আর 2 যোগ করলে কি? শেষের সংখ্যা, অর্থাৎ বৃহত্তমটি, আর 2 বিয়োগ করলে পাবো কত? ছোট সংখ্যা। তাহলে আপনি এখান থেকে 3টি প্রশ্নেরই উত্তর দিতে পারছেন। এটা হচ্ছে বন্ধুরা শর্ট ট্রিক্স। ঠিক আছে, তবে কি এই ট্রিক্সটা কেন আসলো, কিভাবে আসলো, সেটাই বোঝানোর জন্য আমি বেসিক নিয়মটা করালাম, তাতে আপনার সহজেই মনে থাকে। তাহলে আশা করি বন্ধুরা 1 নম্বর অঙ্কটা বুঝলেন। এরপরে চলে আসি বন্ধুরা 2 নম্বর প্রশ্নে। তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা কি বলেছে? প্রায় সেম প্রশ্নই করেছে। তো এখানে যুগ্ম হলে অযুগ্ম জায়গায় যুগ্ম আছে, অর্থাৎ তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি 54 হলে ছোট সংখ্যাটি কত? তো আগেরটার থেকে একই প্রশ্ন প্রায় ছিল, শুধু অযুগ্ম ছিল।
তাহলে দেখুন এটা যদি আপনি ডাইরেক্ট টিক্স দিয়ে করুন, যেহেতু বলেছি কি 3টি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি কত 54, অর্থাৎ 54 হলো। 3টি সংখ্যা বলেছে তাই 3 দিয়ে আমরা ভাগ করে দিব ডাইরেক্ট। ভাগ করে দিলে কি পাবো, 3 অক্ষে 3, 3 18 54। তাহলে এই যে আমরা 18টা পেলাম, কি বলেছিলাম, এই 18টা বন্ধুরা মাঝের সংখ্যা, অর্থাৎ 3টি যে ক্রমিক যুগ্ম সংখ্যা বলেছে তার মাঝের সংখ্যাটি 18। তাহলে মাঝের সংখ্যাটি যদি 18 হয় তাহলে পরের সংখ্যাটা 2 বেশি হবে, 18 19 20 2 হবে। আর কি তার আগের সংখ্যা কত, আরো 2 কম হবে, তাহলে 18 থেকে যদি 2 বিয়োগ করি কত হবে 16। তাহলে এখানে কি প্রশ্ন করেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে অবশ্যই অ্যান্সার হবে কত 16। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা এই অঙ্কটা বুঝলেন, এটার বেসিক নিয়ে করালাম না, টিক্স দিয়েই করালাম। ঠিক আছে, তাহলে বন্ধুরা চলে আসলাম 3 নম্বর প্রশ্নে। তো এটি কি বলেছে যে 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ, 3টি সংখ্যার গড় 44 হলে বড় সংখ্যাটি কত। তো আমরা কি করব বন্ধুরা, এই অঙ্কটা আমরা এভাবে করব যে সমীকরণ দিয়ে যদি করি তাহলে আমরা কি করব, ধরি তৃতীয় সংখ্যাটি কত 2x। এবার প্রশ্ন হলো তৃতীয় সংখ্যাটি কেন ধরলাম, মনে করলাম প্রথমটি বা দ্বিতীয়টি ধরলাম না কেন, এবং x না ধরে 2x কেন ধরলাম, এটা আপনি এখনই বুঝে যাবেন। দেখুন এবার কি বলেছে, প্রথম লাইনে বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি, তৃতীয়টি যদি x হয়, দ্বিতীয় সংখ্যাটি কি বলেছে, তাহলে আমি দ্বিতীয়টি লিখছি। দেখো দ্বিতীয় সংখ্যাটি কি প্রথমটির দ্বিগুণ আর হচ্ছে তৃতীয়টির 3 গুণ, অর্থাৎ তৃতীয়টা যদি আমি 2x ধরে থাকি তাহলে তার এটা হচ্ছে 3 গুণ, অর্থাৎ 3 দুগুণে 6x। ঠিক আছে, আর দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টার কত গুণ, 3 গুণ, অর্থাৎ থেকে আমি 3 দিয়ে গুণ করে এটা পাবো। আচ্ছা, এবার আমি লিখবো প্রথমটি। তাহলে প্রথম লাইনে বলেছি কি যে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির দ্বিগুণ, প্রথম সংখ্যাটির এটাকে 2 দিয়ে গুণ করলে দ্বিতীয়টি হবে, তাই না, অর্থাৎ কি এটার অর্ধেক হবে এটা, অর্থাৎ এটা 6x হলে এটা কি হবে 3x হবে। আমি আরেকবার বলছি, দেখুন বন্ধুরা এই দ্বিতীয় সংখ্যাটাকে আপনি মিডিলে রাখুন, এবার সবগুলো বিচার করুন। দেখুন তৃতীয় সংখ্যাটির কত 3 গুণ হচ্ছে দ্বিতীয়টি, তাই না, এটাই বলছি যে তৃতীয়টির 3 গুণ, কোনটা দ্বিতীয়টি। আবার বলছি প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার অর্ধেক হবে, কেন অর্ধেক হবে, কারণ দ্বিতীয়টি প্রথমটার দ্বিগুণ, অর্থাৎ একে 2 দিয়ে গুণ করলে এটা হবে 3 দুগুণে 6, তার মানে কি দ্বিগুণ মানে কি এটার অর্ধেক এটা, তাই না, বাস। এবার আমরা কি করব, কি বলেছে এদের গড় হচ্ছে 44, তাহলে আমরা গড়ই এখানে বের করবো। তাহলে গড় কি, যোগ করে 3 দিয়ে ভাগ করলে গড় হয়, তাই না, যেহেতু 3টি সংখ্যা তাহলে 3 দিয়ে ভাগ করবো। তাহলে 2x আর 6 8x, 8x আর 3x কত 11x হলো। এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কি গড় চলে আসলো, আর সেটাই কত আছে 44, তাই না, গড় হচ্ছে 44। তাহলে আমি গড় বের করলাম, এটা হলো, আর প্রশ্নে বলা আছে এটা, বাস, তার মানে কি এই দুটো সমান। এবার এখান থেকে আমি x এর মান বের করলে কি আসছে দেখুন। আচ্ছা, তাহলে 11/3, এটা আমি উপাশে নিয়ে গেলে কি হবে, 11টার নিচে 3টা উপরে যাবে, তাই না, 4 11 44। তাহলে এখানে কত পেলাম, 3 4 12। এই 12টা কি পেলাম, x এর মান পেলাম। x মানে কি, এই যে এখানে হচ্ছে x এর মান আমি বসাবো, যেটা প্রশ্ন করেছে, বলেছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি বন্ধুরা দ্বিতীয়টি, কারণ এখানে 6x, তাহলে 6 ইন্টু এক্স, এক্স মানে 12, তাহলে 6 বারং কত 72, তাই না, 6 বারং 72 মানে 72। ঠিক আছে, এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। তো আশা করি বন্ধুরা 3 নম্বর প্রশ্নটা বুঝলেন। ঠিক আছে, আচ্ছা তাহলে অপশন নম্বর বিতে দেখুন 72 দেওয়া আছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। এই হলো বন্ধুরা আজকের 3টি অঙ্ক। তো আশা করি এই অঙ্ক 3টি বুঝলেন। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেখবেন আপনার অবশ্যই উপকার লাগবে। থ্যাংক ইউ, রাখছি।